তো সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা নবীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তারা যে কোনো কথা জিজ্ঞেস করার সময় নবীকে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক, দয়া করে কি বলবেন বিষয়টা আমাদের। সুবহানাল্লাহ। এভাবে ওনারা আরজ করতেন, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। এটা কি? এটা আদব। এটা কি? আদব। আল্লাহ আদবকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেয়াদবি সেখানে মুস্তাকি, সেখানে জাহান্নামী। ঠিক কিনা? তাহলে আদব, এই আদবটা শিখতে হলে আপনাকে নবীর দরবারে যেতে হবে। আদব শিখতে হলে আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখান থেকে আদব শিক্ষা দেওয়া হয়, এই তরিকা, খাস পথ, এই যে হচ্ছে আদব শিকার পথ। সুবহানাল্লাহ বলেন। এই যে ইলমে তাসাউফের পথ আমরা যে বলি, এই তাসাউফ বা সুফিদের যে কার্যক্রম, যেটা আল্লাহ পাক যেটাকে এহসান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের অন্তরে এহসান পয়দা করা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, এগুলো যদি থাকে তার মধ্যে এহসান পয়দা হবে, তার মধ্যে ইনসানিয়ত পয়দা হবে, তার মধ্যে থেকে হাইওয়ানিয়ত দূর হয়ে যাবে, দানব তার মধ্যে বাসা বাঁধতে পারে না। ঠিক কিনা? এই জন্য যারা আউলিয়া কেরামের সোহবতে ছিল, যুগে যুগে যারা সাহাবায়ে কেরাম নবী রাসূলদের সোহবতে ছিল, তারা সত্যিকার ভাবে ইনসানে কামেল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইনসানে, তারা ইবলিশে আজম হয়নি, তারা হয়েছে কি? ইনসানে কামেল। সুবহানাল্লাহ বলেন।